এই শুনছো, চোষা কোথায় গো? ও তো মনে হয় এখনো ঘুমোচ্ছে। কি বললে? ঘুমোচ্ছে? ঘরে বাড়া এত বড় একটা শুয়োরের বাচ্চা থাকতে আমার বাড়া গাল ফাটিয়ে কাজ করতে হচ্ছে। ও মা, কেন কি হয়েছে গো? আর এক ভোটার বেরেন যদি বাড়া কিছু বোঝে না। এই ছেলেটা বাড়া তোমার আশকারা পেয়েই এত বড় বারোচোদা তৈরি হয়েছে। বলেন কি? ওর ঘুম আজকে সেটার মধ্যে গুঁজে দেবো। না, সকাল সকাল এসব অশুভ মুখের ভাষা শুনলে বোধহয় বমি পেয়ে যায়। কি বারোচোদা মুখের ভাষা রে বাড়া! এই চোষা, চোষা, এই শুয়োরের বাচ্চা, এই চোষা ওঠ। বারোচোদা বাড়া খেয়ে দিয়ে কাম নেই, শুধু পড়ে পড়ে ঘুমাবে। এই শুয়োরের বাচ্চা, উঠবি নাকি গাড়ি লাথি মেরে তোকে উঠাবো? সকাল সকাল কে ডাকে রে ভাই? হারামজাদা, তোর জম ডাকছে তোকে। তুমি বাড়া তাই সকাল সকাল কানে কাছে এসে গলা ফাটাচ্ছ কেন? তুমি এখানে কাজ নেই ভাই? শুয়োরের বাচ্চা, বেলা 11টা অব্দি ঘুমাচ্ছিস? কোন লাট সাহেবের বাচ্চা তুই? দেখো বাড়া, কোনো ভুলভাল কথা বলবে না কিন্তু। ভোদ একটু সকালে ঘুমাবো তার বলা জো নেই, কানে কাছে এসে ক্যালকাল শুরু করেছে। আর কি বোধা বললে? লাট সাহেবের বাচ্চা? বাড়া যদি লাট সাহেবের বাচ্চা হতাম তাহলে তো বাড়া 3টা অব্দি ঘুমাতাম। তুমি তাহলে একটা ফকিরের বাচ্চা। ঘরে বাড়া একটা এসি নেই, বোধহয় একটা বালের খাটে শুই, বক্স কাট নেই, কিচ্ছু নেই, বালের আমার লাট সাহেব। কি বোধা করলে জীবনে? তোমার মতো হলে না এতদিনে আমি বাড়ি গাড়ি বাড়া বক্স কাট ফ্রিজ এসি সব লাগিয়ে নিতাম ঘরে। বাল করছে বাড়া সারাদিন ধরে, আর কানে কাছে এসে প্যাল 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 করতে থাকে। কি বললি শুয়োরের বাচ্চা? আমি ছোট লোক? ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বড় লোক বলবো? হারামজাদা, খাইয়ে খাইয়ে বড় করছি আর বাপকে ছোট লোক বলছিস? বোধহয় কাল থেকে তোর বাড়িতে খাওয়া বন্ধ। শুয়োরের বাচ্চা নিজে কামাই করে খাবি? ইয়ে বাবা, কাল থেকে খাওয়া বন্ধ মানে? লেওড়া, কাল থেকে রাজমিস্ত্রির কাজে যাবি। অনেক কষ্ট করে ফটিক বাবুকে পটিয়ে সেটিয়ে তোর জন্য একটা কাজের ব্যবস্থা করেছি। আধা ঘন্টার মধ্যে তৈরি হয়ে আসবি এখানে, বুঝেছিস? এ বাবা, এখন কি আমার কাজ করার বয়স? এই এখন তুমি পড়াশোনা করবো, তুমি একটা স্টুডেন্টকে কাজে লাগাচ্ছ? বইতে লেখা আছে জানো তো, শিশু শ্রম করালে সেটা কিন্তু বড় দণ্ডনীয় অপরাধ। শুয়োরের বাচ্চা, তোর বই না তোর গাড়ি গুঁজে দেবো। আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে না আসলে সেটাই লাথি মারবো, এখানেই চটপটিয়ে মরে যাবি। ফুলের মতো একটা শিশুকে দিয়ে কাজ করাবে? এ বাপ না বলে শত্রু। এই তাড়াতাড়ি চল, দেরি করিস না, তাহলে লেওড়াই কাজটাও হবে না। যাও গো, সাবধানে যাও। দুর্গা দুর্গা। বলেন কি? দের লেওড়া, চুপ করো তো তুমি। তোমার এই বালছাল মুখের জন্য ভালো কিছু হয় না। বাল ঘরে যাও তো, শনি তো মুখ বাড়া, দেখলেই বোধহয় যাত্রার গাড় মারা যায়। আরে ডাবনা, দাঁড়িয়েছিস কেন? হা করে কি বাল দেখছিস? এ মা, আমি কি করলাম? লেওড়ার ছেলে, কিছু করিস না, এটাই তো প্রবলেম। বেশি না বকে তাড়াতাড়ি চল। ওইদিকে আবার ফটিক বাবু লোক টোক নিয়ে নিল কিনা কে জানে বাড়া। দেখেছিস কি সুন্দর কাজ? কে রে বোধা সুন্দর কাজ বলে? বোধে কাজ করতে করতে গাড় ফেটে যাচ্ছে আর বলছে সুন্দর কাজ। লেওড়া মিস্ত্রি একই মুখের ভাষা। কেন বোধা, তোমাকে গাড় ফাটিয়ে ফুলচন্দন দিয়ে পুজো করতে হবে নাকি? বাবা রে বাবা, এখানে কাজের লোকের একই মুখের ভাষা। হেল হেল না করে কি বাল সিটতে এখানে আইসো সেটা বলো তো। আরে তুমি এসব কি বলছো? তোমার মালিক কই? আমার মালিক মানে বালের মিস্ত্রি। ও বালচিদাটা কোথায় গেছে তা আমি কি করে জানবো? কাকু তো মনে হচ্ছে খিস্তিতে পিএইচডি করেছে। এই হারামজাদা, তুই চুপ করবি? না না, মিস্ত্রি না, তোমার মিস্ত্রির মালিক কই? আমার মিস্ত্রির মালিক সে আবার কে বাড়া? ও বুঝেছি, ওই শুয়োরের বাচ্চা ঠিকাদার। দেখো গিয়ে কোন মাগি ব্লাউজের নিচে মুখ ঢেকে পড়ে আছে। একটা বাচ্চা ছেলে এখানে দাঁড়িয়ে আছে আর এসব কি ভাষা দিচ্ছ? বেশি পাক পাক না করে কি বাল মারাতে এখানে এসেছে তাই বলো। কি হয়েছে রে এখানে? ও আচ্ছা আচ্ছা, ফটিক দাদা তুমি এসেছো? ও লুডু, তুমি এসেছো? হ্যাঁ গো ফটিক দাদা, তোমায় আমার ছেলের কথা বলেছিলাম না, এই হচ্ছে আমার ছেলে। এই শোন বাবা, এটা হচ্ছে তোর ফটিক জেঠু, বুঝলি? এই জেঠু খুব ভালো। ভালো না ঢ্যাবনার বাল। আজ থেকে এই জেঠুর কাছে তুই কাজ করবি। ও এই তোমার ছেলে? তা কি নাম তোমার ছেলের? আমার নাম চোষা। এ কি বালের নাম? কেন রে বাড়া, আমার নাম দিয়ে তুই কি কার পারবি? এই চোষা, কি সব বলছিস? ফটিক বাবু কিছু মনে করবেন না, আজকাল ছোট ছোট ছেলে পেলে তো। না না, আমি কি মনে করব? আজকালকার বাচ্চা তো একটু ভুল না হয় করেই ফেলেছে। তা লুডু, ভালোই করেছো। এই বয়সে ছেলে পেলেকে মোবাইল হাতে না দিয়ে এই যে কাজ শেখাচ্ছ, এটা অনেক ভালো ব্যাপার। ভালো ব্যাপার না গাড়ির ব্যাপার, নিজে কাজ করলে বুঝতে পারতো গাড়টা কেমন ফাটে।
এই শোন, এই জেঠুর এখানে ভালোভাবে কাজ করবি, বুঝলি? ভোদা যদি শুনি এখানে কোনো গাড় পাকামো করেছিস, তোর গাড় এসে আমি সিমেন্ট দিয়ে জাম করে দিয়ে যাবো, বুঝলি? আচ্ছা আমার লক্ষ্মী ছেলে, ভালো করে কাজ করো জেঠুর কাছে, হ্যাঁ? আচ্ছা ফটিক দাদা, এখন আমি চলি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, যাও, কোনো চিন্তা করো না, আমার মিস্ত্রি তোমার ছেলেকে সব কাজ শিখিয়ে দেবে। এই কি লেওড়া, বাপ তো বড় সেকেন্ডের মধ্যে পাল্টে খেয়ে গেল। এই চাকরা, ওই লেবারের কাছ থেকে কাজ শিখে নিয়ে যা। এই লেবার, লেবার, এই ঘুমিয়ে গেলি নাকি? ওঠ! শোনা, বাড়া লেবার বলবে না, হ্যাঁ? লেবারকে লেবার বলবো না তো কি গাড় মার বলবো? বাড়া এই ছেলেটাকে কালকের মধ্যে সব কাজ শিখিয়ে দিবি, হ্যাঁ? যেন ওই মালটা কালকে থেকেই কাজে লেগে যেতে পারে। এসব কি বলছে? আপনার কি মাথার গাড় মারা গেছে নাকি, হ্যাঁ? একদিনের মধ্যে এই মালটাকে কি করে এত কাজ শেখাবো? হ্যাঁ জেঠু, ঠিকই তো বলেছে, আমি তো ছোট, একদিনের মধ্যে এত কাজ কি করে শিখবো বলে? বোধার বাল, এত কিছু আমি জানি না। এই মালটাকে একদিনের মধ্যে রেডি করে দিবি, আর যদি দেখিস পারছে না, মালটাকে গাড় পেঁচিয়ে এক লাথি মেরে বের করে দিবি। আমি কোথায় এলাম? পদে আঙুল দিয়ে কাজে লেগে পড়, তুই জমের ঘরে এসছিস, তোর বাবা আর খুঁজে লোক পেলে না, হ্যাঁ? পাক্কা মারা ঢ্যাবনা মাল। এই পটকা, চোষা কোথায় রে? চোষা কোথায় তা আমি কি করে জানবো? মালটা বাড়া দেখ গিয়ে কোথায় কি করে বেড়াচ্ছে। না রে বাড়া, 3-4 দিন হয়ে গেল মালটা ক্লাবেই আসছে না। এমন তো বাড়া করে না ও। দেখ গিয়ে কোন বৌদিকে বাড়া লাগাতে গিয়ে ধরা পড়েছে নাকি? নাহ, বাড়া গতিক তো ভালো ঠেকছে না। পটকা, চল ওর বাড়িতে গিয়ে দেখে আসি। গাড় পাকা মালটা ক্লাবে না এলে বোধা কেমন যেন ভালো লাগে না। চল ভাই, ওর বাড়িতে গিয়ে একবার দেখে আসি। ও কাকু, বাড়িতে আছো নাকি? ও কাকু, কাকু। এ ভাই চোষা, চোষা বাড়িতে আছিস ভাই? কি হয়েছে রে বাড়া, এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন, হ্যাঁ? ও কাকু, চোষা বাড়িতে আছে? কেন রে লাউড়া, চোষাকে দিয়ে কি দরকার তোদের, হ্যাঁ? 2 দিন যেতে পারলো না, বোধা কুকুরের মতো গন্ধ শিখতে শিখতে বাড়া বাড়িতে চলে এসেছিস। দেখো কাকু, বাড়া মুখ সামলে কথা বলবে কিন্তু। কেন রে বোধার বাল, তুই কি করবি আমাকে? তোদের মতো 12 ছেলেপেলের সঙ্গে মিশে মিশেই আমার ছেলেটাও একটা পাঠা তৈরি হয়েছে। বাঞ্চত গুলো, তোদের কোনো কাজ নেই, হ্যাঁ? ক্লাবে বসে বসে শুধু বিড়ি আর মদ ধুনবি। কেন যে বাড়া প্রথম থেকেই ছেলেটাকে ক্লাবে যাওয়া বন্ধ করিনি? কেন বাড়া, তোমার ছেলেকে কি আমরা হোলটেনে ধরে নিয়ে গেছিলাম ক্লাবে? কি বললি বাড়া? ও যা বলেছে ঠিকই বলেছে, তুমি কিন্তু বেশি বাড়া প্যাল প্যাল করছো, হ্যাঁ? তোমার সেটাই কচু ভরে হোলটা বাড়া ইট দিয়ে থেতো করে দেবো, বুঝলে? এ গেরা ভাই, এখান থেকে চল তো, এই মালটাকে বাড়া পরে দেখে নেবো, বুঝলি? ওরে বাবা, আরে বাবা, আরে মা, আরে মা, আরে বাইরে রে, বোধা গাড়ির রস সব শুকিয়ে গেল। বাড়া, এই বালির কাজ কেউ করে? হ্যাঁ, বালির ঢ্যাবনা বাপ, বোধা মনে হচ্ছে কি শালা মুখে কুত্তার বাড়া গুঁজে দি। সকাল থেকে বাড়া এখনো পর্যন্ত কিছু খেতেও পারলাম না, পেটের মধ্যে বাড়া সেটার আগুন জ্বলে গেল। এই বালির বস্তা সব এনেছিস? বাড়া, এত বালির বস্তা লেওড়া একসাথে আনা যায় নাকি? তা কি বালছিতে কাজ করতে এসছিস? বাড়া, এইটুক সময়ের মধ্যে সব বস্তাকে গাড়ছি আনবো? বোকা চেদা, আমার মুখের উপর কথা বলছিস? না পারলে গাড়ে লাথি মেরে এখান থেকে বের করে দেবো, বুঝলি? বারো চেদা, এখানে বসে না থেকে তাড়াতাড়ি কাজগুলো সারিয়ে যা। দেখি বাড়া, আমি একটু রিল বানিয়ে আসি। এই কি হলো ব্যাপারটা? লেওড়া বালের মিস্ত্রি নাকি রিল বানাতে যাচ্ছে? হে প্রভু, এই বালের কোন জায়গায় কাজ করতে এলাম? সব কাইটা খানকির ছেলেকে বাড়া শেষ করে দেবে। লেওড়া তোরা বাপটা বোধা এই বয়সে আমাকে দিয়ে কাজ করাচ্ছে, আমাকে? আমি চোষা বাড়া। ইয়ে চোষা, তোর ভাই এই অবস্থা কেন? কিনে বাড়া তুই? এ চোষা ভাই, তুই বলে এত মদ খেয়েছিস কেন? কি বললি পদ্মানির ছেলে? বোধা আমার টাকা দিয়ে আমি মাল খাবো, তোর বাড়া বাপের কি? যারা মালটার মনে হচ্ছে তার পুরো আজকে কেটে গেছে। তার? কিসের তার বাড়া? ওই তার বাড়া ফটিকের গাড়ে গুঁজে দেবো। শিয়ালের বাচ্চা, আমাকে দিয়ে গাড় ফাটিয়ে কাজ করে না? আমার নাম চোষা বাড়া,
আমি চুষে চুষে এত বড় হয়েছি, কান কি ছেলে বেশি কথা বললে না ওর হল চুষে মুখ দিয়ে রক্ত বের করে দেবো বাড়া। গায়ে মেয়ে দেবো সব কিছু, বালের জীবন গা মারবো, সব কিছু গা মেয়ে দেবো বাড়া। ভাই রে ভাই, মালটা মনে হয় বাড়ি থেকে কিছু কেলো করে এসছে বুঝলি। হ্যাঁ বাড়া, আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু এখনই মালটাকে বাড়ি নিয়ে যাব কি করে? এ তো বাড়ার পুরো গাড় মারা গেছে এর। কিন্তু ভাই মালটা ফটিকের নাম কেন বললো রে? তা তো জানি না ভাই, মালটার কাছেই শুনতে হবে। দাঁড়া দেখছি কি করা যায়। এই চোষা, চোষা, এই এই চোষা, ওঠ বাড়া। শুয়োরে বাচ্চা, উঠবি তুই? না হলে তো সেটাই এমন লাথি মারবো এখানেই ছটপটিয়ে মরে যাবি বাড়া। না, এই গুদমানি তো কোনোভাবেই উঠছে না। এতক্ষণ ধরে ডাকছি বাড়া, গাড়ে লাগছে না? না গেড়াদা, আমাকে একটু বিষ দে, মানে বিষ খেয়ে মরে যাই। তুই চোদনা বিষ খেলে মরবি না, বিষ তোকে খেলেই মরে যাবে বাড়া। হ্যাঁ বাড়া, তোরা মজা করছিস তো? কর বাড়া, ঘরে এমন বাপ থাকলে বোধা লোকজনের কাছে এমন কথাই শুনতে হয়। তা যা বলেছিস, তোর বাড়া বাপটা আসলে একটা ঢ্যাবনা চোদা লোক। তাই এবার আসল কথা বলতো, কি হয়েছে তোর? তুই যা মাল বাড়া, সিরিয়াস কিছু না হলে তো নিজের পয়সা দিয়ে মাল কিনে খাবি না তুই। আর বলিস না গেড়াদা, কানাচোদা বাপটা আমাকে রাজমিস্ত্রির কাছে দিল শেষ পর্যন্ত। ওরে চেদনা, রাজমিস্ত্রির কাজ পেয়েছিস ভাই, নতুন কাজ পেয়েছিস, কিছু খাবি না? শুয়ে বাচ্চা, কাজ করতে করতে গাড় ফেটে পোঙাতে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর ও বোকাচোদা খাওয়ার চিন্তা করছে। লেওড়ার ছেলে, বাইরে দেখ বমি করে এসছি, ওই বোদা গিয়ে চেটে চেটে খা বোকাচোদা। আরে ভাই থাম থাম, তোর মাথাটা যে খেচে আছে বুঝতে পেরেছি, তা বল তো ভাই কি হয়েছে? ভোদা, তোদের মাথায় কি গোবর পড়া নাকি? এতক্ষণ ধরে কি বাল বলছি, কিছু বুঝতে পারছিস না? দেখ লেওড়া, এই ক্লাবে আসাটাই ভুল হয়েছে। দেখ লেওড়া, কোথাও একটু শান্তি নেই বাড়া। বোধা এতদিন পরে নিজের টাকা একটু মদ খেলাম, বাচ্চা তাদের প্রশ্নের চেতনে বোধা নেশাটাই কেটে গেল। বাড়া অনেক রাত হয়ে গেছে, এখন তো বাড়া কোনো মালও পাওয়া যাবে না। দের বাড়া বাড়ি যাই। লক্ষ্মীটি, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। হিউ চলে আসবে তো, এখন যাও সোনা লক্ষ্মী আমার, এখন এসব করি না। আমি যে তোমায় ছেড়ে পারছি না। আমিও তো পারছি না, কিন্তু এখন যাও সোনা, ও চলে আসবে, দাও। ইয়ে বাবা, এইসব কি রসের কথাবার্তা! শিলা বৌদির ঘরে মানে অন্য পুরুষের কণ্ঠ মনে হচ্ছে। কিন্তু লেওড়া, শিলা বৌদির বর্তমানে বিদেশে থাকে, তাহলে বাড়া এত রাতে শিলা বৌদির রসকে খাচ্ছে? বোধা এতদিন ধরে শিলা বৌদির পেছনে পড়ে আছি, আর চোদনা অন্য কেউ এসে রস খেয়ে যাবে। বোধা যাই তো দেখে আসি কোন বাড়ার বাল শিলা বৌদির সাথে লকপক করছে। শোনে, আমার তোমার সাথে কবে দেখা হবে বলো না? শিওরে বাচ্চা, আর কোনোদিন দেখা হবে না। কে এই কে রে? লেওড়ার ছেলে, আমাদের দিয়ে গাড় ফাটিয়ে খাটিয়ে এখানে এসে মেয়েদের রসের মজা নিচ্ছিস? একে চোষা তুই? হ্যাঁ রে ঢেবনা বাটা, এখানে এসে শিলাবতীর সঙ্গে যৌবন লীলায় মেতে উঠেছিস। তোর পোঙার মধ্যে আজকে এমন সাবল করবো, সাবল লেওড়া নিজেই বুঝতে পারবে না যে কোন পাইতে বেরোবো। আরে ওরে হারামজাদি, আমাদের দিক চোখ পায় না? না এত ইয়াং পোলাপান থাকতে এই বুড়ো পাঠার রসে স্নান করছিস? এই হারামজাদা, এখান থেকে বেরোবি নাকি কাজ থেকে তোকে এখনই বের করে দেবো? তোর কাজ তোর গাড়ির মধ্যে গুজে দেবো আজকে। এই কি সব অসভ্য কথা বলছিস? দাঁড়া রে হারামজাদা গুলো। আরে বাবা,